হ্যালো গাইস, আজকে আমি একটা মডিউল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে মডিউলটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংকের মডিউল। তো পাওয়ার ব্যাংকের মডিউলটা দেখতে এই হচ্ছে বক্সের ভিতরে থাকতে এরকম দেখাচ্ছে। তা আমরা আজকে একটা আনবক্সিং করেছি, সেটা হচ্ছে এটি। তো আমরা এটা আনবক্সিং করার পরে ডিভাইসটা পেয়েছি এরকম। তো এইটার মধ্যে এটার উপকারিতা কী, আর এটা কিভাবে চলে, আর এটার মধ্যে কি কি গুণাবলী দেওয়া আছে সেটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করব। হ্যালো গাইস, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, যেন এটার আপডেট যত ভিডিও আসবে সব আপনারা সবার আগে দেখতে পারেন। তো গাইস, কথা না বলি আজকে আমাদের ভিডিওতে চলে যাই। এই মডিউলটি হচ্ছে আপনার 18 করে ইউএসবিতে 18 ওয়াট করে দেওয়া হয়েছে, আউটপুটে 18 ওয়াট করে সুপারফাস্ট দেওয়া হয়েছে, দুটাতে 18 ওয়াট করে। আর এটা হচ্ছে টাইপ সিটা সাধারণত আপনার এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন, ইভেন পাওয়ার ব্যাংক এটা দিয়েও চার্জ করতে পারবেন। এটা হচ্ছে এটার গুণাবলী, মানে ইন আউট দুইটাই হবে এটা টাইপ সি দিয়ে। আর এখানে একটা পাওয়ার সুইচ দেওয়া হয়েছে। এটা পাওয়ার সুইচটা প্রেস করলে আপনারা এখানে 4টা এলইডি পাবেন, যে এলইডিগুলো জ্বলে উঠবে যদি আপনি কোনো ডিভাইস চার্জ না লাগানো থাকে। ওই অবস্থায় আপনি যদি এটাতে পাওয়ার প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিটি, পাওয়ার ব্যাংকের ব্যাটারিটি কতটুকু চার্জ আছে। এই গেল একটি বিষয় প্রোগ্রাম। আর এটা হচ্ছে টাইপ 2। আর টাইপ 2 দিয়ে সাধারণত আপনার পাওয়ার ব্যাংকটি চার্জ করতে পারবেন, অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এই যে পাওয়ার পোর্টটি দিয়ে, এই পোর্টটির কাজ হচ্ছে শুধু আপনার পাওয়ার ব্যাংকটিকে চার্জ করা, পাওয়ার ব্যাংকের ব্যাটারিটিকে লোড করা, এছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। আর এটা দিয়ে আপনি চার্জ ইন করতে পারবেন, আউট করতে পারবেন, দুটোই করা যাবে। আর এই মডিউলটা হচ্ছে আপনার সুপারফাস্ট একটা মডিউল, যে সুপারফাস্ট মডিউলের মাধ্যমে আপনি চাইলে ইজিলি আপনার মোবাইল খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন শুধু এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে। তো গাইজ, আজকে আপনাদের দেখাবো যে সুপারফাস্ট পাওয়ার ব্যাংকটির মাধ্যমে কীভাবে আমরা ফুল চার্জ করি বা ভালো একটা মানে পাওয়ার ব্যাংক বানাতে পারি এটা দিয়ে, সেটা দেখব। তো গাইজ, এই ছিল আমাদের মডিউলের সম্পর্কে। তবে সবচেয়ে বড় বিষয়টা আমি এখন আপনাদেরকে বলি নাই, সেটা হচ্ছে এটা যে প্রোগ্রামারটা। নর্মালি আপনারা দেখবেন, আমি একটা মাদারবোর্ড নিয়ে আপনাদেরকে দেখাই। নর্মালি মাদারবোর্ডের মধ্যে আপনার কী থাকে, আমার কাছে একটা নষ্ট মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ডটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। একটু ক্লিন করে আমি আপনাদের সামনে আনি। এটা পরিত্যক্ত অবস্থা ছিল। এই দেখেন গাইস, নষ্ট একটা মাদারবোর্ড। এটাও একটা পাওয়ার ব্যাংকের মাদারবোর্ড। এটা ইনপুট দিতে হয় 3.7 ভোল্ট মিনিমাম, আর আউটপুট দেয় আপনার 5 ভোল্ট। তো এই হচ্ছে নেগেটিভ পয়েন্ট ব্যাটারি, এই হচ্ছে ব্যাটারি পজিটিভ পয়েন্ট। এখন কথা হচ্ছে এটার মধ্যে তো 4টা এলইডি আছে, তাহলে আমি এইটা না ব্যবহার করে এটা কেন ব্যবহার করতেছি? বিকজ এটা তো লোকাল মাদারবোর্ড, ইউএসবি 3টা, এটাতে ইউএসবি 2টা, কিন্তু আপনার এটাতে যে সার্ভিস দিচ্ছে এটাতে দিবে না। কিন্তু এখানে মেইন কথা হচ্ছে আমরা এখানে যে একটা আইসি দেখতেছেন, যে আইসিটা দেখতেছেন প্রসেসরটা, এই প্রসেসরটা হচ্ছে নন ব্র্যান্ডেড একটা প্রসেসর, নন ব্র্যান্ডেড একটা মাদারবোর্ড। কিন্তু এটা আপনার প্রসেসর যে চিপটা ব্যবহার করা হয়েছে, প্রসেসর চিপটা কিন্তু আপনার লোকাল কোনো প্রসেসর চিপ না, এটা অনেক ভালো ব্র্যান্ডের একটা প্রসেসর চিপ। আর সেটা যদি আমরা একটু দেখি, এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন IP5328 নামে একটা প্রসেসর, এই নাম্বারের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। যে প্রসেসরটা অনেক ভালো একটা মানের প্রসেসর, আর যেই প্রসেসরটার বিনিময়ে আপনি ইজিলি আপনার প্রোডাক্টকে কীভাবে কোনটাকে কন্ট্রোলিং করতে হবে, আপনি চার্জ ইন করছেন না আউট করছেন, এটার প্রোগ্রামিং করা, আপনার এটাতে কত ওয়াট যাচ্ছে, এটাতে কত ওয়াট যাচ্ছে, দুইটাতে মিলে কত ওয়াট দিতেছে, এটাও 18 ওয়াট, এটাও 18 ওয়াট, এখন দুইটা একসাথে 18 ওয়াট দিলে কতটুকু লোড নিচ্ছে, ব্যাটারি কতটুকু প্রেশার পড়তেছে, এগুলো যে মেনটেনেন্স করা, যে মেনটেনেন্স করার কাজগুলা বেসিক্যালি সব কিছু এই প্রসেসরটা হ্যান্ডেল করে। আর এইটার যে প্রোগ্রামেবল যে টুলসগুলো আছে, এই টুলসগুলোর মাধ্যমেই এই পুরো ডিভাইসটা অ্যাক্টিভিটি হয়। আর 3.7 ভোল্ট থেকে আপনি 10-12 ভোল্ট পর্যন্ত এটাতে ইন করতে পারবেন, যেটা আপনার 18 ওয়াট পর্যন্ত ক্যাপাবিলিটি দিবে, আউটপুট ক্যাপাবিলিটি দিবে। আর এটা ইন আউট দুটোই ব্যবহার করতে পারতেছেন। আর এখানে 4টা এলইডি প্রোগ্রাম দেওয়া আছে, যে এলইডি প্রোগ্রামে আপনাদের নির্দেশনা দিবে